আসসালামু আলাইকুম। আপনাদের নিকট চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অল্প বাজেট স্পেন্ড করে অনেক পরিমাণ ফেসবুকে পেজ লাইক নিয়ে আসা যায় অথবা ফেসবুক ফলোয়ার নিয়ে আসা যায়। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে অথবা আমাদের ফেসবুক যে আইডি আছে ওই আইডিতে। এখান থেকে 9 ডট অপশনে চলে যাব। 9 ডট অপশন থেকে অ্যাড অপশন। কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ ক্যাম্প চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এখান থেকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব। কন্টিনিউ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমে আপনাদের ইচ্ছা মতো ক্যাম্পেইন নেম দিতে পারেন। তো আমি এখানে আর দিচ্ছি না কোনো কিছু। তো এখান থেকে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট সিলেক্ট করা আছে। এখন আসছে আমাদের বাজেটে আমরা চাইলে ক্যাম্পেইন বাজেটও দিতে পারি অথবা অ্যাডসেট বাজেটও দিতে পারি। তো আমি এখান থেকে অ্যাডসেট বাজেটে দিব। পরবর্তীতে এই পেজে আমাদের তেমন কোনো আর কাজ নেই। আমি চলে যাচ্ছি নেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন লোকেশন থেকে আমরা এখানে সিলেক্ট করে দিব ইনস্টাগ্রাম অর ফেসবুক পেজ এবং পারফরমেন্স গোলের জায়গায় আমরা সিলেক্ট করব ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। যেহেতু আমরা লাইকের জন্য ক্যাম্পেইনটা চালু করতেছি অথবা পেজ ফলোর জন্য আমরা এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের ফেসবুক পেজ আমরা সিলেক্ট করে দিব। পরবর্তীতে এইখানে আমাদের বাজেট দিতে হবে। ধরুন আমরা ডেইলি বাজেট দিলাম 150 টাকা, 150 টাকা এবং এইখানে আমাদের স্টার্ট ডেটটা যেই দিন থেকে আমরা স্টার্ট করতে চাচ্ছি ওই দিনটা এখানে সিলেক্ট করে দিব। তো আমার এখানে আজকের দিন সিলেক্ট করা আছে। আমি এখানে এন্ড ডেটটা দিয়ে দিব। এন্ড ডেটে যে আমরা এখানে 1 2 3 4 5 এই 26 তারিখ পর্যন্ত 5 দিন এটা চলবে। তো এখান থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে আমাদের কনভার্সন লোকেশন দিলাম ইনস্টাগ্রাম আর ফেসবুক, পারফরমেন্স গোল দিলাম ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক এবং এখানে আমাদের পেজটা আমরা সিলেক্ট করলাম এবং বাজেট দিলাম আমরা ডেইলি বাজেট। এখান থেকে স্টার্ট ডেট অটোমেটিক সিলেক্ট করা থাকে, আমরা এন্ড ডেটটা দিয়ে দিলাম এবং এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে আমাদের কোনো কাজ নেই। এখানে লোকেশন ডিফল্ট দেওয়া আছে বাংলাদেশ। যদি এখানে আমরা আমাদের টার্গেটেড লোকেশন দিয়ে দিব। এখানে অটো বাংলাদেশ দেওয়া আছে। এখানে আমাদের কোনো কাজ নাই। আমরা এখন চলে যাব প্লেসমেন্টে আসে এখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট না রেখে এডিট প্লেসমেন্টে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা শুধু ফিড রেখে শুধু ফেসবুক প্রোফাইল ফিড না, ফেসবুক মার্কেট প্লেস এইটাও না এবং রিলসে আমরা রাখবো, স্টোরিতে রাখবো না, এখানে রিলসে রাখবো এবং সার্চ রেজাল্টে আমরা এটা রাখবো না। সো আমরা এখান থেকে কোথায় সিলেক্ট করলাম ফেসবুক ফিড এবং ফেসবুক রিলস। এখানে এই পেজে আমাদের তেমন কোনো কাজ নেই। চলে যাবো নেক্সট পেজে। এখানে হচ্ছে অ্যাড নেম দেওয়া আছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি আর এখানে নাম দিব না। এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করার অপশন আছে। এখানে আমি আগে সিলেক্ট করে রেখেছি, ওইটা আছে সিলেক্ট অ্যাড ক্রিয়েটিভ। এখান থেকে আমরা দিব ভিডিও। যাওয়ার পর এখান থেকে আমরা পেজে চলে যাব। পেজ থেকে যে ভিডিওটা দেখতে যাচ্ছি ওই ভিডিওটা সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্সট। এখানে আপনারা আপনাদের টাইটেল দিয়ে দিবেন এবং এখানে আমাদের তেমন কোনো কাজ নেই এবং আমরা এখান থেকে পাবলিশ করে দেব। সো আমার এই অ্যাকাউন্টে কানেক্ট করা আছে সেজন্য আমি আর পাবলিশ করছি না, কিন্তু আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড রেডি। এই যে এখানে আমরা প্রাইমারি টেক্সটে এখানে শো করবে এবং এখানে যে ফলো অপশন আছে, এখানে কেউ ফলো করলে আপনার পেজ ফলো হয়ে যাবে।